ভালোবাসাতে ভুল ত্রুটি থাকে, তা না হলে তো ভালোবাসা গাঢ় হয় না। কিন্তু ভুল ত্রুটি এতটাই বেড়ে যায় যে তখন আর সেই ভালোবাসার সম্পর্ক সুন্দর থাকে না। অবিশ্বাস, কলহ সম্পর্ককে আরও তিক্ত করে তোলে। আর সেই কুৎসিত সম্পর্কের উদাহরণ হলো জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকের মেঘ ও নীলের সম্পর্ক। একটা সময় এতটাই সুন্দর ছিল যে সকলেই অনুপ্রাণিত হতো, কিন্তু এখন সেই সম্পর্ক পৌঁছেছে ডিভোর্সের দোরগোড়ায়। শেষ হয়ে যাবে মেঘ নীলের সম্পর্ক। অনেকবারই ডিভোর্সের কথা উঠেছে, কিন্তু কোনো কারণে সেই ডিভোর্সটা হয়নি। নীল চায়নি তাদের মধ্যে ডিভোর্স হোক, তাই বারবার সে এই ডিভোর্সে বাধা দিয়েছে। তবে এবার সেই সম্পর্ক ডিভোর্সের দোরগোড়ায় গিয়ে পৌঁছেছে। এদিনের পর্বে দেখা যায় মেঘ নীল দুজনেই তার পরিবার সহ কোর্টে উপস্থিত হয়। উকিল তাদের কথা শুনে রায় দেয় 6 মাস একসাথে থাকার। 6 মাস থাকার পরও যদি মনে হয় একসাথে থাকতে পারছে না, তখন এসে যা বলবেন, আর তার উপর আমরা রায় দেব। এই খবরে নীলের বাড়ির লোক খুশি হলেও মেঘের বাবা খুশি হননি, কারণ তিনি চান না এই সম্পর্ক আবার শুরু হোক। আর এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে একটি ধামাকাদার প্রোমোতে দেখা যাচ্ছে প্রচণ্ড অভিমানে ঘর ছাড়ছে নীল। নীল তার ভুল বুঝতে পেরে মেঘের কাছে ক্ষমা চায়, কিন্তু মেঘ তাকে ক্ষমা করে না। আর তাই মেঘের উপর অভিমান করে ঘর ছাড়ছে নীল। সে পরিকল্পনা করে সবাইকে ছেড়ে দিল্লিতে চলে যাবে, আর সেই মতো সে ট্রেনেও উঠে পড়ে। নীল মনে মনে অপেক্ষা করে মেঘের জন্য। এদিকে ময়ূরীর থেকে মেঘ খবর পায় নীল দিল্লি যাচ্ছে। মেঘ বলে এ হতে পারে না। মেঘের অভিমানের পারদ কিছুটা গলেছে। নীলকে আটকাতে মেঘ বেরিয়ে পড়ে, কিন্তু পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। শেষ দেখা আর হলো না, শেষ রক্ষাও আর হলো না। তাদের বিচ্ছেদ দিয়েই শেষ হবে ধারাবাহিক।